জাতীয় নাগরিক কমিটি শুক্রবার রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে আওয়ামী লীগকে গণহত্যাকারী ও ফ্যাসিস্ট দল আখ্যা দিয়ে তাদের নিষিদ্ধকরণের দাবি জানিয়েছে। এনসিপির সেই বক্তব্য নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ তার সেই পোস্টে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ছাত্র নাগরিক অভ্যুত্থানের ৭ মাস অতিবাহিত হয়ে গেলেও গণহত্যাকারী হাসিনা সহ আওয়ামী লীগের খুনিদের বিচারের বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের বিষয়ে উল্লেখ করে তিনি লিখেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রতিবেদনে সুস্পষ্টভাবে বলা হয়েছে, জুলাই মাসে বাংলাদেশে সংগঠিত অপরাধ আন্তর্জাতিক অপরাধের শামিল। আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের ব্যাপারে এত সুস্পষ্ট আন্তর্জাতিক বক্তব্য থাকলেও এখনো পর্যন্ত তাদের দৃশ্যমান কোনো বিচার হয়নি, যা অত্যন্ত নিন্দনীয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপি অবিলম্বে জুলাই গণহত্যা সহ হাসিনার আমলে সংগঠিত গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারে দ্রুত অগ্রগতি দেখতে চায়। প্রধান উপদেষ্টার মন্তব্যের নিন্দা জানিয়ে তিনি লিখেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সম্প্রতি মন্তব্য করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। আমরা তার এ বক্তব্যের নিন্দা জানাই। রাষ্ট্রের দায়িত্বশীল পদে থেকে তার এমন মন্তব্য করা মোটেও মানানসই নয়। তিনি আরও লিখেন, আমরা মনে করি কৃত অপরাধের বিচার, দায় স্বীকার, অনুশোচনা, পাপমোচন ব্যতীত আওয়ামী লীগের দল হিসেবে ক্রিয়াশীল থাকার পক্ষে যে কোনো ধরনের তৎপরতা ফ্যাসিস্টদের পুনর্বাসনের শামিল। সংশ্লিষ্ট সকল পক্ষকে মনে রাখতে হবে, আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক ও রাজনৈতিক দল নয়, বরং এটি একটি ফ্যাসিবাদী দল। নির্বাচনে ভোটের মাধ্যমে আওয়ামী লীগের পরাজয় ঘটেনি। আওয়ামী লীগ বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছে তার ফলশ্রুতিতে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদী রেজিম বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে। সবশেষ তিনি লিখেন, দল ও মতাদর্শ হিসেবে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার সকল অধিকার হারিয়েছে। এনসিপি রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে ঘোষিতব্য জুলাই সনদের মাধ্যমে আওয়ামী লীগের ব্যাপারে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল ও পক্ষকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানায়। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।